হ্যালো এভরিওয়ান, আসসালামুআলাইকুম। বেস্ট ইউনিটেক সুহেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলের আগের ভিডিওতে আমি দেখিয়েছি একটি নতুন হার্ড ডিস্ক মাদারবোর্ডের সাথে কানেক্ট করার পর কিভাবে পার্টিশন তৈরি করবেন, কিভাবে অ্যাক্টিভ করবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো হার্ড ডিস্কের প্রত্যেকটি পার্টিশনের পাশে আপনার পছন্দ মতো যে কোনো ছবি কিভাবে শো করাবেন। যেমন আপনারা এই পার্টিশনটিতে আমার ছবি দেখতে পাচ্ছেন এবং নিউ ভলিউম লেখাটি রিনাম করে যে কোনো নাম কিভাবে বসাবেন তা দেখাবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটিতে একটি ক্লিক করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশের বেল আইকনটিতে একটি ক্লিক করে অলে একটি ক্লিক করে দিন। যদি আপনি আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে হার্ড ডিস্কের প্রত্যেকটি পার্টিশনের পাশে ছবি কিভাবে শো করাবেন এবং নিউ ভলিউম লেখাটি রিনাম করে যে কোনো নাম কিভাবে বসাবেন তা দেখাই। আপনারা আপনাদের হার্ড ডিস্কের পার্টিশনের পাশে যে ছবিটি শো করাবেন সে ছবিটি আগে রিসাইজ করে নেবেন। ছবিটি কিভাবে রিসাইজ করবেন তা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আপনারা আপনাদের ছবিটি যে ফোল্ডারে আছে সেখানে যাবেন। আমি এখান থেকে আমার এই ছবিটি হার্ড ডিস্কের পার্টিশনের পাশে শো করাবো। আমি এখন এই ছবিটিকে রিসাইজ করে দেখাচ্ছি। ছবিটাকে রিসাইজ করার জন্য এই ছবির উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এখান থেকে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনাদের সামনে ছবিটি এভাবে শো করবে। এই থেকে জুমটা একটু কমিয়ে নেবেন। জুমটা একটু কমিয়ে নেওয়ার পর সিম্পলভাবে এই সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পর ছবিটাকে এখানে সিলেক্ট করে দিবেন। আমি আমার ছবিটি এতটুকু শো করাবো, সেজন্য আমি এতটুকু সিলেক্ট করতেছি। ছবিটি সিলেক্ট করার পর ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পর আপনার ছবিটি এভাবে রিসাইজ হয়ে যাবে। ছবিটি রিসাইজ করার পর এই ছবিটি সেভ করবেন। ছবিটি সেভ করার জন্য ফাইলে ক্লিক করবেন। এখান থেকে সেভ এসে আসবেন। সেভ এসে আসার পর এখানে আপনারা অনেকগুলো ছবির সাইজ দেখতে পাবেন। এখান থেকে বিএমপি পিকচার এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এই নামটি কেটে এখানে একটি নাম বসিয়ে দিবেন। আমি আমার নামটি বসিয়ে দিচ্ছি। এখানে একটি নাম বসানোর পর সেভে ক্লিক করবেন, তারপর ওকে ক্লিক করবেন। দেখুন আমার রিসার্চ করা ছবিটি এখানে সেভ হয়ে গেছে। এখন এটা কেটে দিবেন। ছবিটি রিসার্চ করার পর ডেস্কটপে একটি নোটপ্যাড ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করার জন্য ডেস্কটপের উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এখান থেকে নিউতে আসবেন, তারপর টেক্সট ডকুমেন্টে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটি নোটপ্যাড চলে আসবে। এই নোটপ্যাডটি ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করার পর এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখানে টাইপ করবেন অটো রান। অটো রান টাইপ করার পর আবার সেকেন্ড ব্র্যাকেট দিবেন। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টার বাটন ক্লিক করবেন। কিবোর্ড থেকে ইন্টার বাটন ক্লিক করার পর আবার এখানে টাইপ করবেন আইকন। আইকন টাইপ করার পর ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পর আপনার এই ছবিতে যে নাম লিখছেন ঠিক সেম নামটি এখানে বসাবেন। ছবিতে যে নামটি দিয়েছেন ঠিক সেম নামটি এখানে টাইপ করার পর দিবেন .bmp লেখার পর এই লেখাটি সেভ করবেন। এই লেখাটি সেভ করার জন্য ফাইলে ক্লিক করবেন। এখান থেকে সেভ এসে ক্লিক করবেন।
সেভ এসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে। আপনার ছবিটি যেই ফোল্ডারের আছে আপনি এখান থেকে সেই ফোল্ডারে যাবেন। তারপর টেক্সট ডকুমেন্ট এই লেখাটি কেটে এখানে টাইপ করবেন অটো রান। এখানে অটো রান লেখার পর লিখবেন .inf লিখবেন। তারপর নিচের এখানে ক্লিক করে অলে ক্লিক করবেন। তারপর সেভে ক্লিক করবেন। তারপর এই নোটপ্যাডটি কেটে দিবেন। এখন এই অটো রান এবং আপনার ছবিটি একসাথে সিলেক্টেড করবেন। তারপর এগুলোকে কপি করবেন। কপি করার পর আপনার হার্ড ডিস্কের পার্টিশনে যাবেন। আপনি যে পার্টিশনের ভিতরে আপনার এই ছবিটি শো করাবেন সেই পার্টিশনের ভিতরে ঢুকবেন। তারপর এখানে এগুলো পেস্ট করে দিবেন। এখানে অটো রান এবং ছবিটি পেস্ট করে দেওয়ার পর ব্যাকে চলে আসবেন। এখন কিন্তু ছবিটি এখানে শো করতেছে না। এখন আপনি এই নিউ ভলিউম লেখাটিকে রিনাম করে যে কোনো একটি নাম দিয়ে দিবেন। আমি এই নিউ ভলিউম লেখাটি রিনাম করে আমার নামটি বসিয়ে দিচ্ছি। নিউ ভলিউম লেখাটি রিনাম করার জন্য এই পার্টিশনের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এখান থেকে রিনামে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার নামটি বা অন্য যে কোনো নাম বসিয়ে দিতে পারেন। আমি আমার নামটি লিখে দিচ্ছি। আমার হার্ড ডিস্কের এই পার্টিশনে আমার নাম দিয়ে 1 লেখা আছে, সেজন্য আমি এখানে আমার নামের পরে 2 লিখে দিয়েছি। তারপর এই খালি জায়গায় একটি ক্লিক করবেন। এরকম একটি ওয়ার্নিং আসবে। তারপর আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন আমার হার্ড ডিস্কের এই পার্টিশনের পাশে আমার ছবিটি শো করতেছে। এখন আপনার হার্ড ডিস্কের অন্য পার্টিশনগুলোতেও আপনার পছন্দের ছবিটি শো করানোর জন্য আপনার ছবি এবং অটো রান ফাইলটি যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে যাবেন। এখান থেকে অটো রান এবং ছবিটি আবার কপি করবেন। তারপর সিম্পলি এখানে এসে পেস্ট করে দিবেন। আমি আগে সবগুলো পার্টিশনের ছবিটি পেস্ট করে দিচ্ছি। যেহেতু আমি সবগুলো পার্টিশনে আমার ছবিটি শো করাবো সেজন্য আমি আগে ছবিটি পেস্ট করে দিচ্ছি। সবগুলো পার্টিশনের ছবি এবং অটো রান ফাইলটি পেস্ট করে দেওয়ার পর নিউ ভলিউম লেখাটি রিনাম করে আমি আমার নাম বসিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো নাম বসাতে পারেন। দেখুন আমার হার্ড ডিস্কের সবগুলো পার্টিশনে এখন আমার ছবিটি শো করতেছে এবং ভলিউম লেখার পাশে আমার নামটি শো করতেছে। আমি যেন বুঝতে পারি আমি কোন ড্রাইভে কী রাখছি সেজন্য আমি এখানে 1 2 3 এভাবে সিরিয়াল করে দিয়েছি। আপনারাও এভাবে সিরিয়াল করে দিতে পারেন। আরেকটা বিষয় আমি মিস করে গেছি, আপনারা এই ড্রাইভের ভিতরে অটো রানের ফাইল এবং যে ছবিটি রাখছেন এগুলো আপনারা হাইড করে রাখবেন। অটো রান এবং এই ছবিটি হাইড করে রাখার জন্য আপনারা উপরে এই ভিউতে ক্লিক করবেন। ভিউতে যাওয়ার পর অটো রান ফাইল এবং ছবিটাকে একসাথে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে হাইড সিলেক্টেড আইটেম এটাতে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে হাইডেন আইটেম এখান থেকে টিক মার্কটি উঠিয়ে দিবেন। তাহলে আপনার অটো রান ফাইল এবং ছবিটি হাইড হয়ে যাবে। তো এভাবে প্রত্যেকটি ড্রাইভে ঢুকে অটো রান ফাইল এবং ছবিটাকে হাইড করে দিবেন। তারপর এখানে টিক মার্ক দেওয়া থাকলে টিক মার্কটি উঠিয়ে দিবেন। তো এভাবে প্রতিটি ড্রাইভে ঢুকে অটো রান ফাইল এবং ছবিটাকে হাইড করে রাখবেন। তো এভাবেই আপনারা আপনাদের হার্ড ডিস্কের প্রতিটি ড্রাইভের পাশে আপনার পছন্দের যে কোনো ছবি শো করাতে পারবেন এবং
নিউ ভলিউম লেখাটি কেটে যে কোনো নাম বসাতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রেখে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।